বেগম সাহেব, এইটা হলো একেবারে খাঁটি সরষের তেল, খানিতে ভাঙা। আর এইটা হলো নিম পাতার রস। ও, আর এইটা হলো থানকুনির পাতার রস। আর এইটা হলো মধু, একেবারে খাঁটি চাক ভাঙা মধু। আমি নিজে সেই 30 ফুট গাছের উপরে উঠা খেরের মধ্যে আগুন দিয়া তারপরে চাক থেকে চাক চাক মধু আমি নামাই নিয়ে আসছি। তারপরেও দেখেন একজন মৌমাছি ভালোবাসা দিয়ে এইখানে দিতে বসে। ঠিক আছে, যখন শেষ হবে আবার নিয়ে আসুন। আর এই মধুর সাথে 10 রকমের জিনিস মিশাইলে মেলা রোগের উপশম। এত কিছু তোমাকে কে আনতে বললো এত দূর থেকে? আপনাকে সেবা করতে পারলেই তো আমরা ধন্য হয়ে যাই। গ্রামে আপনাদের কথা কত বলি, কত গল্প করি। আমার পোলাটারে আপনারা কত যত্ন করে রাখছেন। আহা, সে তো তোমার ছেলে বোঝে না। বুঝবো বুঝবো, সব বুঝবো সব। কবে বুঝবে? যখন বুঝবে তখন আর সময় থাকবে না। এদিকে আয়, এদিকে আয়, বয়। সময় থাকতে বুঝরে মনা, সময় থাকতে বোঝ। আরে নিদান কালে মনারে বুঝবো, সব বুঝবো। ভালো করে ছেলেকে একটু বুঝিয়ে যাও। শোন রে বাবা, শোন, এই বাড়ির খাওয়া দাওয়া ভালো, থাকুন ভালো, খাবি দাবি, ঘুমাবি কম, বাড়ির কথা মনে করবি কম। বেগম সাহেব আসি, আসসালামু আলাইকুম। শোন, এদিকে আয়। সালাম আলাইকুম সবসময় দুরুস্ত থাকবি, আর মনে রাখবি আবল তাবল করা যাবে না। যা। কবে এলা? আইলাম তো ভাই কাল রাইতে। ও, আসো কেমন? আসি, বিষ বেদনা নিয়ে ভালোই আছে। দেশের পরিবার বর্গ কেমন আছে? ভালো আছেনি? তা আছে, নানান ভেজাল নিয়ে আসি রে ভাই। বলা মায়েরা সব বিদেশ থাকে, মায়ের মন বুঝো না, বারবার সিরিক দিয়ে ওঠে। হায় রে মন, হায় রে ভোলা মন, মন রে আমার কেমন কেমন করে। হায় রে ভোলা মন। হে ভাই, চা খাইবা নাকি? দাও একটু খাই। আচ্ছা ও ভাই, আচ্ছা যে ঢাকা শহরের বড় লোকরা থাকে, জায়গাটা জানি কি নাম, কি নাম? ও গুলশান। আচ্ছা গুলশানের বাস কম করতে গে? বাস তো এখান থেকে যায় না। শোনো, 8টাতে উত্তরে মহাখালী রেলগেটে যাও, সেখান থেকে বাস টেম্পু সব পাওয়া যায় হাতের নাগালে। ও মিয়া, ঢাকা শহরের রাস্তাঘাট তো কিছু না কিছু চিনি। হ্যাঁ, আরে মহাখালী যদি গেলাম তাহলে তো পৌঁছে গেলাম গুলশান। দাও দাও, চা খান দাও, চা খাইয়া হাঁটতে শুরু করি। রে ভাই, তোমার কাছে মানুষজন আছে নাকি? হ্যাঁ তা আছে কেন? ওই যে ওই ফেলার খান দেখছো না, নতুন এক বেগম সাহেব আইছে। সাহেব থাকে অস্ট্রেলিয়া, অঢেল পয়সা, একখান কামের মাইয়া মানুষ চাইছিল। তো বয়স কত চায়? কিরম কাজের মায়া? চাই মনের মতো হইলেই হইলো।
তা কথাবার্তা বলো, আমার কাছে সব বয়সের পোলাপান আছে। তা পয়সা কত দিব? সে অঢেল পয়সা, টাকা পয়সার কোনো অসুবিধা নাই। কথাবার্তা বলো, দিলে কালকে সকালে আসুন নে। ফাঁকি দিবা না তো? আরে মিয়া, মোহরালির এরকম রেকর্ড আছে নাকি? হ্যাঁ, তবে দুবাই আবু দুবাই হলে পরে আমি দিতাম না, কারণ যদি পাচার করে দেয়, যদি উটের দৌড়ে লাগায়। কিন্তু তোমার সাহেব তো থাকে অস্ট্রেলিয়া, ভালো দেশ। তাহলে বেগম সাহেবের কুমু। আরে কও কও কও, শোনো একটা পান দাও, সবাই দি জায়গা। ওই কেডা কি চাও? মিয়া ভাই আমার চেনো না? চিনি চিনি মনে হয়। আরে মিয়া ভাই, আমি জমিলার বাপ। আহো। আরে মিয়া, তোমার কুত্তা সামলাও, এর লিগে এই কুত্তালা বাড়িতে আমার মেয়া দিতে চাই না। এত ভয় পাও কে? ওই ঘেউ ঘেউ সার। আরে মিয়া, তোমার মতো একজন তাগরা মর্ত থাকতে আবার কুত্তা ভালো কেন? ভাই খালি মানুষ দিয়ে তো কিছু হয় না, ওই ঘেউ ঘেউ লাগে। আসো। এই জমিলা, জমিলা, কি এই তোর বাপে আইছে। বেগম সব তো ঘুমায়। তো ঘুম থেকে উঠলে আহিস, আমার ঘরে বইতে দিলাম। বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ, বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ, ঘুমিয়েছিল নাকি? এই সময় তো বাচ্চা কাঁদে না। হ্যাঁ, কই কই দেখি দেখি আমার সোনামণিটা কোথায়? আমার আব্বুটা এটা। এই না, তুমি আমার, তুমি কত লক্ষ্মী, তুমি পুতুল বেটা, পুতুল। চলো চলো। আমার মনে হয় তুমি একটু ঘুরে আসো। বেগম সব তো ঘুমাইতেছে, বিকালে উঠবো, তো সন্ধ্যার সময় এসো। বেগম সব জায়গায় গেছে। কেমনে বুঝলা? বাচ্চার কান্দন শুনছি। বাচ্চার কান্দন মানে হলো মায়ের জাগন। কোনো মা তখন ঘুমায় থাকতে পারে না। এই লালটুর কে হলো? জমিলার বাপ আইছে তো, জমিলার বাপ কি চায়? মেয়ারে দেখতে আইছে। না না, মেয়েরে দেখতে আসি নাই, আপনার সাথে দেখা করতে আইছি। কেন? তোমার মেয়ের বেতন তো 3 মাসের অগ্রিম দেওয়াই আছে। কাজকর্ম ঠিক মতো করে কিনা তার রিপোর্ট নিতে আইছিলাম। একটু পরে নিচে আসছি। ও ভাই, হ্যাঁ তোমাকে এখানে চা বিস্কুটের সিস্টেম নাই? আছে, সাহেব যখন থাকে তখন তো প্রত্যেক দিনই পার্টি এখানে। আর চা নাস্তা কি বলছে? চা, কফি, সিঙ্গারা, সমুচা, পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা, তারপরে মাছের ধরো 10-12টা আইটেম, বিফ, মাটন, চিকন, আর কত কিছু। তোর ওইগুলি শোনায় না। আমাগুলো 1 কাপ চা আর ফ্রিজের মধ্যে 2 খান বিস্কুট ছিল না? জানি না, অবশ্যই এখনো আসেনি। আরে চা না খেলে আমার খেলে ঘুম হয়। চা, চায়ের সাথে 2 খান বিস্কুট, একটু ব্যবস্থা করো না, একটু অ্যারেঞ্জমেন্ট করো না রে ভাই। খামাখানে ওরা করো না তো আমি ভিতরে যাইতে পারবো না, অসম্ভব কথা। গেলে আমার চাকরি খান যাবো গা। তাহলে তাহলে জামিলের খবর দাও। দিছি তো, সময় মতো আইবো। তাহলে একটা বিড়ি দাও না। আমি বিড়ি সিগারেট খাই না,
এই বাড়িতে চাকরি নেওয়ার সময় খোঁজ খবর নিছে আমি বিড়ি সিগারেট খাই কিনা। আমি ঘুরে আচ্ছা আচ্ছা, এর মধ্যে যদি ডাক পড়ে তোমার, আমি কিন্তু কিছু জানি না। তাহলে তো আবার একটা ভেজাল হইল। আরে আমার তো খালি ঘুম আহে। হ্যাঁ, আরে এই যে এই বাড়িতে মেলা খাইছি, কত মজার মজার খাওয়ান রে ভাই। এই যে আমার ছোট পোলা যেখানে কাম করে, এই বিবি সাহেব কত কিছু খাওয়াইছে আজকে দুপুরে। হ্যাঁ, তোমার পটল ভাজি, বেগুন ভাজি, আলু ভর্তা, তারপরে গরুর গোস্ত, মুগের ডাল, তারপরে কার্পু মাছ, কত মজার মজার খাওয়ান গো। আবার মিষ্টিও দিচ্ছে। এরপর আবার বাইরে এলাম রাস্তায়, তোমাকে বাড়ি খুঁজা পাইতে যে কি কষ্ট রে ভাই। তারপর আমার তো খালি ঘুমায়। চলো দেখি তোমার ঘরে যে ঘুমায় থেকে। কই দারোয়ান, জমিলার বাপ কই? ডাইকে নিয়ে আসি। ওই ওই মিয়া, ওই ওই উঠো, এই যে বেগম সাবাইছে, উঠো চলো। চলো বারান্দায়, আসো আসো। আসো। তোমার মেয়ে তো কোনো কাজের না, খায় আর ঘুমায়। সাহেবকে তো আমি বলিনি তোমার মেয়ে আমার বাচ্চাকে দোলনা থেকে বিছানা নামাতে গিয়ে ফেলে দিয়েছে। সর্বনাশের কথা না? আমি যদি বলতাম তাহলে সে কি করতো জানো? এই বাচ্চা সাহেবের কলজার টুকরা, বাচ্চা কাঁদলে মনে হয় যেন সাহেবের জানটা বেরিয়ে যাবে। তা এখন কি করবে? তোমার মেয়েকে নিয়ে যাবে? আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে, এখন থাকুক। ওর বেতন তো এই মাস পর্যন্ত দেয়া আছে নাকি? তাস আমি বাগানে আছি, তুমি কথা বলতে চাও ওর সাথে? না, কথা আর কি, দেখতে আইছিলাম যে ঠিক মতো আছে কিনা। তো বেগম সাহেব, কিছু টাকার দরকার আছিল। মানে নতুন নাও বানতেছি তো, মেলা টাকার দরকার। এখন টাকা পয়সা দিতে পারবো না। ওই ঠিক মতো কাম করস না গা? আমি বাড়িতে থাকুম না, হ্যাঁ, বেটি খালি মারে। দোষ করলে তোমার বই। একলা এত বড় বাড়িতে থাকি, কেন সাহেব কই? সাহেব এই কবে থেকে আহে না, পোলাটার একবার দেখেও নাই। এই সেমি, এত কথা কস কেন? যা, বেগম সাহেব যদি শুনে তাহলে তোর চুলের মুঠি ধরে দিব। যা। বাজান তুমি যাইও না, বাজান তুমি থাকো। ওই মিয়া, ঘটনাটা কি? বড় লোক তো কত ঘটনাই থাকে, আমাকে তা শুনে কামরা কি? না, আমার মেয়ে এই বাড়িতে কাম করে, আমার তো জানান দরকার। যদি আবার কোনো ভেজাল হয়ে যায়। আমরা খাই দাই, টাকা পাই। ওই মিয়া, আজকে আমি আর থাকুম। বেগম সাহেবের পারমিশন লাগবে। দূর মিয়া, খালি পারমিশন পারমিশন পারমিশন। হলো, আমি যদি দারোয়ান হইতাম আর তুমি যদি হইতো ওই মায়ের বাপ, তাহলে কোন ঘন্টার পারমিশন নিতাম আমি? আরে ভাই, এত খেয়াবো কেন? আচ্ছা, বেগম সাহেবের পারমিশনটা নিলে ক্ষতিটা কি? বেগম সাহেব যদি কয়ে দেয় না, তখন? তাহলে দাঁড়াও, আমি বেগম সাহেবের পারমিশনটা নিয়ে আসি। এই মুখ কালো করে আছিস কেন? হ্যাঁ, বাচ্চা হাসছে, তুই হাসছিস না? আবার মুখ গোমরা করে। উফ, আমার বাচ্চাটার অসুখ বাঁধিয়ে ছাড়বে। কি ওর বাপ আজ রাতটা থাকতে চায়। কেন? আমি বলছি পারমিশন ছাড়া থাকতে পারবে না। কি দরকারে থাকবে? কাজ তো শেষ। আমি তো তাই কই, শুনে না। কিরে, তোর বাবা থাকবে আজকে? ঠিক আছে, আমার কাছে আসতে বলো। এই মিয়া, এই মিয়া, আসো তো দেখি, আসো আসো আসো, উঠো, আসো, উঠো, 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 উঠো। আসো আসো। কি তুমি থাকতে চাও কেন? বাড়িটার মধ্যে আমি অনেক ভেজাল দেখতেছি। উত্তরে মাঘা, দক্ষিণে অগ্নি, পূর্বে অমাবস্যার কালো থাবা,
পশ্চিমে রাক্ষস আসান আসতে দেয় না। দেখতেছি অনেক কিছু আসতে দেয় না। পথের কাটা দিয়ে বন্ধ করে রাখছে, কিছু আসতে দেয় না। ওই যে মেঘের গর্জন শোনা যায়। বাবা, বিজলি বাবা থাম, শিক্ষার বাড়িস না বাবা রে, শিক্ষার বাড়িস না। বিজলি বাবা থাম, বিজলি বাবা থাম রে, বিজলি বাবা থাম, মানুষটা খুবই ভালো। বিজলি বাবা থাম, বৃষ্টি আয় আয়, বেহেশতের বাসিন্দারে ঘরে নিয়ে যা, মুশকিল আসানের পথে। এই তুমি উঠে করে এসো, ভিজবে তো। আরে না 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 না, আমার আরো ভীষণ দরকার। এই বৃষ্টির পানি আমি খাবো। এই বৃষ্টির পানিতে যখন জ্বর আসবে তখন মুশকিল আরো আসান হয়ে যাবে। এই তোর বাবাকে অনেক কিছু জানে নাকি রে? জানি না। ইস, কেমন মেয়ে তুই, নিজের বাবার সম্পর্কে কিছুই জানিস না? আশ্চর্য। সেই ছোটকাল থেকে বাবার কাছে থাকি না। ও যা, তোর বাবার জন্য তোয়ালে নিয়ে যা, যা শিখিয়ে যা তাড়াতাড়ি যা। মুশকিল আসানের পথে, মুশকিল আসানের পথে। আয় বাবা জ্বর, আয় বাবা বাজান দেখো, সাহেবের সব জামা কাপড় বিবি সাহেব তোমারে দিছে। জমিলা, এখন যাইতে হইব আমার পুরান ঢাকায়। ছোট কাটরা, বড় কাটরা, যেখানে পাওয়া যায় নানান ধরনের গাছ গাছান্তি। মুশকিল আসান, মুশকিল আসান। বাবা, মিয়া ভাই দেখি একেবারে সাহেব হয়ে গেছো। জাহাঙ্গীর সাহেব কই? খারাও ডাইকা দিতেছি। বসুন কোথায়? আমার টুলটাই বহ। জাহাঙ্গীর, তোর বাপে আমার চোখে দেখোস না বাজান। কই যাস বাজান? ডিউটি ডিউটি। কি হলো? মগা, হ্যাঁ, মগায় ধরছে, মগায়। সর্বনাশ, মগায় ধরছে, মগা। আসসালামু আলাইকুম, বসেন। হ্যাঁ,
সমস্যা মিটছে? হ্যাঁ কিছুটা। সব মিটে যাবে, সব সব, শুধু সময়ের অপেক্ষা। সব মিটে যাবে। সব। এই ওনাকে চা দাও। ভালো। তো জাহাঙ্গীর আসবে না আমার সাহেব? হ্যাঁ জরুরি কিছু চিঠি ছিল, ডেলিভারি দিতে গেছে, চলে আসবে। দেখেন তো এই নাম্বারটা পাওয়া যায় নাকি? এই যে কাকে চাইবো? আলমগীর। হ্যালো, আলমগীর আছে? জি। কে কে ধরছি? বেগম সাহেব? মনে হয়। হ্যাঁ, বলুন, বলুন। কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বেগম সাহেব? হ্যাঁ, ও কাজের বেটি না? আবার ইংরেজিও শিখছো? আবার কেউ হ্যালো? হ্যাঁ, কি আলমগীর নাই? কই গেছে? স্কুলে গেছে? ও সাহেবের পোলারে নিয়ে না? কি নিজেই স্কুলে ভর্তি হয়েছে? কে ভর্তি করে দিল? ও সাহেব ভর্তি করে দিছে না? বাহ 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 বাহ, ঠিক আছে, বেগম সাহেবের কইও যে আমি আসবো, ঠিক আছে? আরে হ হ, রাখলাম, রাখি। জাহাঙ্গীর, তোমার বাবা এসেছে। রাগ করছে, গোসা হয়েছে। পোলাপান বড় হইলে বাপের চিনতেই চায় না। বুঝবি না রে, পোলাপান মানুষ করা যে কি কষ্ট। বুঝবি বুঝবি, আমি মরে গেলে বুঝবি রে, আমি মরে গেলে বুঝবি। দেখেন তো আমার আবার নানান ভেজাল, তুই কথা কয়ে চলে যাবো। আমার দেখেন তো এই যে এই নাম্বারটা পাওয়া যায় নাকি? কাকে চাইবো? শহর বানু, শহর বানু। হ্যালো, শহরবানু আছে? ও বলছেন, ধরুন। হ্যালো, শহর বানু? আমি আমি আম্মা, আমি পরশুদিন আইছি আম্মা। শহর কান্দো কেমা? ও এখানে তোমার ভাল লাগে না না? আচ্ছা, দেশে যাবা কে? ঠিক আছে আম্মা, নিয়ে যাও। তুই কান্দো না আম্মা, কান্দো না। আমি আইতাছি, তো আমি আইতাছি, নিয়ে যাবো নি তোরে। ঠিক আছে, আমি আইতাছি। কি ব্যাপার? এক্সচেঞ্জের সেট ওর হাতে কেন? স্যার স্যার উনি স্যার জাহাঙ্গীরের বাবা। সে যেই হোক, সবগুলো লাইন ব্লক করে ওকে টেলিফোন করতে দিলে কেন? তোমার কাজকর্ম না দিনকে দিন, সেই জন্যই তো বাইরে থেকে কোনো টেলিফোন পাওয়া যায় না। খুব গরম দেখতেছি। স্যার স্যার যে সময় বাইরে চলে আসবেন আমি কিছুতেই ভাবতে পারিনি। এরকম সব জায়গায় গরম নাকি? ঘরের বউর কাছে? হ্যাঁ, প্রায় সব জায়গায়। ও, ঠান্ডা হইতে বেশি দিন নাই, আর বেশি দিন নাই রে, ঠান্ডা হইতে বেশি দিন নাই। গরম কোথায় চলে যাব? ভাবছেন কি খাও? দুপুরবেলা কিছু খাইছিলাম ভাবছেন? মুখটা কেড়ে শুকনা শুকনা লাগতেছে। কি খাও না খাও? এই যে ভাবছেন এই গুড়টা খাইও,
সকালবেলা শরবত বানায় খাবা, সারাটা দিন মাথাটাও ঠান্ডা থাকবো, শরীরটাও ঠান্ডা থাকবো। নাও। এই যে, নাও। আসল কথা কন, মতলব কি? মতলব মানে বাপ বেটার কাছে কোনো মতলবে আসে? এই কথা কইতে পারলা? মতলব ছাড়া কি মাস পয়লা কেউ আসে? এই মাসে আমি টাকা দিতে পারব না, আমি সাইকেল কিনছি। খামাকে সাইকেল কিনতে গেলি কেন বাপ? চুরি হইতে কতক্ষণ? সাহেবে তার 5 বছরে পোলারে সাইকেল কিনা দেয়। তোমার টাকা তুমি যেমনি খুশি খরচ করো, তাতে আমার কি? তবে রক্ত খান তো আমার, তাই একটু কষ্ট হয়। আপনার কষ্ট আমি ভালোই বুঝি, তবে যতই যাই কন এই মাসে আমি টাকা দিতে পারব না, ওই আগামী মাসেও পারব না। আমি ড্রাইভিং শিখতেছি, ড্রাইভারের বেতন বেলা, আবার বিদেশেও যাওয়া যায়। বিদেশ চলে যাবা? যামই তো, চান্স পাইলে যামই তো। যাও, তোমার যেখানে খুশি তুমি যাও, আমার কি? তাহলে আমি যাইগা না? এখানে রাইতের কোনো থাকরের জায়গা নাই। থাকতে আমি আসিও নাই। কিসের ডর দেখাস তুই? ঢাকা শহরে তোর মতো সওয়াল বল আমার মেলা আছে। খালি সওয়াল বহল আছে কন না কেন, আমার ছোট মাও তো আছে। তাহলে তাহলে তুই কিসের ডর দেখাস আমারে? তোর এই সাইকেলের চাক্কা মাক্কা কোথায় উড়ে যাবো গা? কোন জায়গায় তুই হাত দিছস? আল্লাহর আরশ পর্যন্ত কাইবা উঠছে। আল্লাহ আল্লাহ রে তুই বাঁচাও, আধার হইল তো আমার চাওয়া। জায়গা জায়গা জাহাঙ্গীর, জাহাঙ্গীর কি হলো? বেড়াম। ব্যারাম? হ, পুরান বেড়াম। চিকিৎসা করাও? চিকিৎসা? এই রোগের কোনো চিকিৎসা নাই। হ্যালো, কবে আসছো তুমি? আরে মিয়া ভাই, তুমি গেছিলা কোথায়? আরে এদিকে তোমার তো কত খুঁজি। ওই যে তুমি কি করলা, আর 6.5 মাস পরে বেগম সাহেবের ফোন করছে, ওনারা খোঁজ খবর নিছে, তাতে বেগম সাহেবের যে কি আনন্দ। আরে এখন তুমি যা চাইবা তাই পাইবা। চাতক প্রাণহার নিশি, জমিদার বাপ, এসো। জমিদার বাপ, তুমি কি চাও? বসো বসো। না 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 না, এখানে না জমিদার বাপ, এখানে বসো বসো। কি খাবে তুমি? এই নাও তোমার জামা কাপড়, পরো। আসলে কার মধ্যে কি আছে কেউ জানে না। কে জানতো তোমার মধ্যে এত কিছু আছে? গত 6 মাস কত টেলিফোন, কত যোগাযোগ, কিচ্ছু হয়নি। কিন্তু যেই না তুমি কি না কি করলে, তুমি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সিঁদুর রঙা মেঘটা দেখা দিল। কোনে দেখা আলোকে প্রতিদিন আমি কাঁদতাম।
সেই সময় বেজে উঠল টেলিফোন। ভাবলাম রোজকার মতো বাবা আজও জিজ্ঞেস করবে, খুকি খেয়েছিস, ঘুমিয়েছিস, বাচ্চাটা কেমন আছে রে? তা হলো না। সেই কণ্ঠ, যেই কণ্ঠ আমি শুনেছিলাম আজ থেকে 7 বছর আগে। হ্যালো। আমি আমি বিশ্বাস করতে পারলাম না, আমার বিশ্বাস হয়নি। আমার দম বন্ধ হয়ে এলো। তারপর আমি কাঁদতে শুরু করলাম। তারপর কত খবর নিল, আমার খবর, ছেলেটার খবর। আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, কবে আসছো তুমি? বলল আসবো। সে আসবে নিউজিল্যান্ড থেকে। আপু সে আসছে, সে আসছে আপু, সে আসছে। জমিলার বাপ, তুমি আর দারোয়ানের ঘরে থাকবে না। তোমার হাত খরচ, গাড়ি ভাড়া আর 3 মাসের টাকা অগ্রিম আমি দিয়ে দেব। এখন বলো তো জমিলার বাপ, কি করে পারলে? সবই তার ইচ্ছা। বাবা, আরে মা, এত সুন্দর জায়গায় তো আমার ঘুমাইব না। এই, আমি এক কাম করি, আমি ঘুরে আসি। বাজান কিরে, আমি আর এখানে থাকুম না। কেন রে? তা কইতে পারুম না, এখানে আমার ভালো লাগে না। এখন দেখবি কত আদর করবো। হ্যাঁ, বেটির সমস্যা মিটিয়ে দিছি না। তা আমি থাকুম না বাজান, আমার খালি মায়ের কাছে যাইতে ইচ্ছা করে। মায়ের বুকটার মধ্যে শুয়ে থাকি, কতদিন শুই না। আহারে শোন, ওই যে তোর যে মিয়া ভাই যেখানে চাকরি করে তার কাছেই এক বিবি সাহেব তোর চাইছে। আমি ভাবছিলাম এইবার তোর নিয়ে যাবো দেশে, আর এখানে তোর আশা লাগবে না। কিন্তু বিবি সাহেব যা শুরু করছে তাতে তার সাথে বেইমানি করি কেমনি। এই বেটি ক্ষণে ভালো, ক্ষণে খারাপ। ঠিক আছে ঠিক আছে, শোন এক কাম করি, আমি একটু ঘুরে আসি রে মা। না বাজান, তুমি এখন যাইও না, তুমি এখন শুয়ে পড়ো। কাল সকালে নাস্তা খাইয়া যাইবা, না হলে বেগম সাহেব রাগ করবো। পানি আপনি আইলাম, মন মানলো না। কোথায় যাবা? ঘরে। চলো তোমার আউগে দিয়ে আসি। আপনি আমার ঘরে যাইবেন? কেন যাবো না? কেমনে যাবে? রিক্সায়? রিক্সায় মেলা দূর, তার সাথে হাইটে যাইতেই সুবিধা। তোমার যেমনি খুশি, চলো। চলেন। তুই তোর বাপের সাথে এত খারাপ ব্যবহার করস কেন? খারাপ ব্যবহার কই করি? গেলিগা কথা কলি না, আবার বেয়াদবি করস। মানুষের মন মেজাজ সবসময় ভালো থাকে না। মায়ের কথা মনে পড়ে, ভাই বোনগুলোর কথা মনে পড়ে, আমার গ্রামটার কথা মনে পড়ে, বাগানদার কথা মনে পড়ে না? জন্মদাতা দেখার লাগে তো দেখাই হয়। দেখা না হইলে বেশি মনে পড়তে রে। আমার জন্মের পর আমি বাগানটা দেখছি এই দুনিয়াতে।
আমার 2 বছর বয়সে বাজান মারা গেল। বাজানের মুখের আদরটা ভালো করে মনে নেই, তবুও বাজানটা মনে পড়ে। মানুষের কাছে শুনছি বাজান হাডুডু খেলতে ভালো, 8-10 জন মানুষের টাইনে আনতো একলা, এত শক্তি। বড় অনেক পরে সবাই কইছে আমি নাকি বাজানের মতো হয়েছি, লম্বা সরকার প্রায় বাজানের কাছাকাছি। আমি তো তোমার মতো লম্বা চড়াও হইনি। দেখে বাজানরে তো দেখি নাই, তাই এত মায়া। একটা সুস্থ, তাই মর্ম বোঝস না, মর্ম বুঝবি। কিন্তু মেলা দূর, তুমি হাইটা আসো কেমনে? আমি কইলাম রিক্সায় যাই। যা মাইনা পায় তাহলে তো রিক্সা ভাড়া দিলেই সব শেষ। তারপর কামও কি, ঘর ভাড়া দিমু কেমনে? তার উপর লগে আছে একটা পোলা, একটা মাইয়া। তুফানি ঘর করবো না? ঘর করার মানুষ পাইলে করুম। লঞ্চে তোমার আমি কি কইছিলাম? হে তো পথে ঘাটের কথা। ওই যে মুদি দোকানদার, নাইট গার্ড, ফ্যাক্টরির সামনে পান দোকানদার, হগলি তো কত কি কয়। এইসব কথা ধরলে তাহলে তো শয়ে শয়ে ঘর করবার মানুষ। আমারেও তুমি তাই ভাবলা নাকি? হ্যাঁ, আমি যদি তোমার সাথে ঘর করি তাহলে কাগজে কলমেই করুম। লঞ্চে তোমার সাথে দেখা হইলো, তারপর কতবার তোমার কাছে আইছি না? তা আসছেন? খালি আইছি নাকি, পয়গাম নিয়ে আইছি। তুমি আমারে ফিরাই দিও না। ভাবনা চিন্তার বিষয়। বেশি ভাবনা চিন্তা করলে আবার অসুবিধা। তবে একটা জিনিস তোমার ভাবতে হইব পয়লা, যে আসলেই আমার তোমার ভালো লাগে নাকি। তা তো লাগে, ঘর করবার মন চায় না? চায়, কিন্তু চাইলে কি হয়? হইব না কেন? মিয়া বিবি রাজি তো কি করবো কাজী। তাহলে কাল সকালে আয় পড়ুন নাকি? শোনো, এই বস্তিতে যদি একটা ঘর খালি পাও তাহলে নিয়ে নাও। দেখেন, ওহো, ভুলে গেছিলাম, গোলাপান ভুলে গিয়ে কিছু জিনিস আনছিলাম। এই যে দেখো মধু, খাঁটি মধু, তোমার জন্য নিম পাতার রস, তারপরে তেঁতুল, টাকা। আর মেলায় গেছিলাম তো, মেলায় তোমার জন্য আনছিলাম এই যে ঠিক আছে। গোলাপান না খুব, ওরা একটু কামে গেছে, একটু পরে আইব। ওই যে ফ্যাক্টরিটা, হ্যাঁ, ওইখানে কাম করে। হ্যাঁ আব্বু, হ্যাঁ ভীষণ ভালো। হ্যাঁ, অনেকক্ষণ অনেকক্ষণ কথা বলেছে আমার সঙ্গে। চিন্তা করো, সেই নিউজিল্যান্ড থেকে ফোন করেছিল। হ্যাঁ, তবে ওর অ্যাটর্নি, তোর কোনো দোষ নেই। বিদেশে থাকে শুনে আমরাও পাগল হয়ে গেলাম। নিউজিল্যান্ডে সে বিয়ে করে সিটিজেনশিপ পেয়েছে, তার বউ জানতে পেরে মামলা করে দিয়েছে। তোকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হবে রে মা। আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। I don't believe it. I don't believe it. কই বিবি সাহেব, কই কই বিবি সাহেব? বাবা, এখন তুমি পেটির সামনে যাও না। হ্যাঁ, তুই পেটি রে এই বাড়ি থেকে সইলা যাইতে কইছে। এখন তুমি সামনে গেলে কি যে করে? কি কর, দেখ না, আমি সামনে যে খাড়াই, দেখ কি হয়। যাইও না।
চুপ করো। এইসব করে তুমি আমার স্বামীকে ঘরছাড়া করেছো। বেরিয়ে যাও। চুপ করো। তোমার এই মুখ দিয়ে আমাকে এখন বোঝানোর চেষ্টা করো না। বেরিয়ে যাও। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। কাল সকালে এসে আমরা নিয়ে যাই। কি হলো নিয়ে ভাই? খোল দরজা খোল। কই যাও? এই খাড়াও খাড়াও খাড়াও। এই কয় নম্বর? 7 তলার ডান দিকে। 7 তলার ডাইন দিকে খাড়াও। ওহো, সমস্যায় ফেলাইলা তো। ওই বাসার ইন্টারকম তো আবার নষ্ট। তা তুমি এত রাইতে? আমার পোলা হনে থাকে। পোলা কাম করে? ওই যে পিচ্ছি পোলাটা তো, ওর মায়ও তো। আমার পরিবার। পরিবার? আচ্ছা ঠিক আছে, যাও যাও। এই খাড়াও খাড়াও। চিনো তো বাসা? উল্টা পাল্টা বেল বাজাও না কইলাম। জানি জানি। এই বাড়ি খুঁজে বের করতে যে কি কষ্ট, ডাইনে পায়ে সামনে। ও বাবারে, আস্তে কথা বল। সাহেব ঘুমাইছে। এত রাতে আপনার কি কাম আছিল? কাল সকালে আইতে পারলেন না সাহেব বাইরে যাওয়ার পর? সাহেব কত কষ্ট করে ঘুমাইছে। বিবি সাহেব নাই, বাচ্চারা নাই। বিবি সাহেব নাই, বাচ্চারা নাই, তাহলে তুই আছিস কেন? কই যাম? আমারে জানিস না কেন? কোন হনে জানাম? আমার ঠিকানা জানিস না তুই? ঠিকানা মতো আপনি কোনদিন থাকেন? থাকি না। নিজেরাই জীবন। সাহেবের বাসায় এসা অনেক লাভ হয়েছে। কি সুন্দর নতুন কথা কইতে শিখছস। হ, চুপ করে বহেন, তাহলে জানবা। তোরা একলা রেখে দেবো? পোলা কই? ঘুমায়। পোলা ঘুমায়, সাহেব ঘুমায়, জাগ না কেবল তুই একলা। একজনও জায়গা না থাকলে চলে কেমনে? টেলিফোন ধরতে হয়, দরজা খুলে দিতে হয়। বুঝতে চাও না না? আমাকে ভুল বুঝে সব ভেঙে চুরমার করে দাও। ওই যে সাহেব যাকতেছে, আমি আসি। যাও তো, চলে যাও। ঘুমান তো, ঘুমান ঘুমান ঘুমান। যাও। ঘুমই তো সব।
জায়গা যাইব পোলা জায়গা যাইব জাগুক জাগুক সারা দুনিয়ার মানুষ জাগুক। অত মেজাজ দেখাইবেন না মানুষের বাড়িতে কাম করার লাগে বিয়ে করছেন পোলা শুদ্ধ দেখাও জিব্বা বড় হয়ে গেছে না এই শহরে কত বিবি সাপ চাকরি করে থাকো, স্বামী পোলা মায়েরে খাওয়ায় না। কেন আছে বেতনের টাকা লাগা পোলা ধরে দিতে ইচ্ছে করি না। কে হাসে? তো হাসে কি? ভাই আয়, আমি চলে যাব। কি হলো বাহ, বেতনের টাকার কথা কয়ে কইলি জানগা। বেতনের টাকা কি শেষ কথা? আর কোনো হিসাব নিকাশ নাই? বাতিটা নিভাই দেন না, বাতি নিবাম না। আচ্ছা, তোরে কি আমার একটু দেখতে ইচ্ছে করে না? আমার পোলাখানরে দেখতে ইচ্ছে করে না? জানোস তো আমার আরো 2খান বিবি আছে, তাগুছে তোরই তো আমি বেশি ভালোবাসি না। হাসস কেন? হাসস কেন? আপনার মুখে ভালোবাসা? কত ধরনের মানুষের ভালোবাসা দেখলাম, কত বড় বড় সাহিব কি তাগু বিদ্যা বুদ্ধি কত ধর্মের কথা কয়, জ্ঞানের কথা কয়, তারপরে দেখছি না এমন যে সাহেবের কাছে আসস, সেটা একজন মাথা, তা তাও ঠিকতেছিস। এ একজন তাও ভালোবাসা জানে, ভালোবাসা জানে, বউরে ভালোবাসা, খাঁটি ভালোবাসা। আবার এই একজন রে দেখছি বাজানের মতো মনে হয়, মনে হয় ইনি যেন কোনো কালে আসেন আমার বাজান। আমার সহ্য হয় না। কাল সকালে তোকে নিয়ে যাবো, চল। না, এই আশ্রয় ছাড়া আমি যাবো না। আমি আমার পোলার নিয়ে যাবো। না কখনই নিয়ে যাবো না, তাও পারবেন না। তুই কি আর না না এ ধরনের ইনজুরি হলে পুলিশ কেস হবেই। ঘটনাটা যখন আপনার বাড়িতে ঘটেছে তখন আপনাকে আসামি করা হবে, না হলে সাক্ষী। ব্যাপারটা হলো আমি আসলে ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা চিৎকার শুনে উঠি, অন্ধকার ঘর। আপনার বাড়িতে আর কেউ নেই? না, শুধু মেড সার্ভেন্ট আর তার ছোট্ট ছেলেটা। হ্যাঁ, অনেক প্রশ্ন এসে যাবে। তাছাড়া পত্রিকার ক্রাইম রিপোর্টারও এসেছে। আপনার স্ত্রী সেপারেটেড, ছেলে মেয়ে নেই, মার সাথে চলে গেছে, শুধু মেড সার্ভেন্ট। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে আমার হঠাৎ করে ঘুম ভেঙেছে, একটা আর্তনাদ শুনলাম, তারপর রড মতন কি একটা নিয়ে ড্রয়িং রুমে এসেছি। ঘুম ভাঙার পর মানুষ অতর্কিত অনেক ঘটনা ঘটায়, এই সেরকম একটা ঘটেছে। যাকগে, আপনি যা সত্য তাই বলবেন। আমি কখনো মিথ্যে কথা বলি না, তবে কোনো কারণে কি ইমব্যালেন্স ছিলেন? ছিলাম, একটু টিপসি। একটু না, মোটামুটি ভালোই ছিলাম, কিছু মনে করতে পারছি না। তাহলে তো আরো স্বাভাবিক। ব্যাপারটা আমার জন্য সম্মানহানিকর, প্রেস্টিজের। আমার সেপারেটেড স্ত্রী একটা পয়েন্ট পেয়ে যাবে না। হ্যাঁ, এটা একটা দুর্ভাগ্য। দুর্ভাগ্য? দুর্ভাগ্য কখনো একা আসে না। Misfortune never comes alone, but it comes in a battalion. অফিসের সবাই চেনে, পত্রিকা আবার ছবিও হয়েছে, মুখ দেখাই কেমন করে? বেগম সাহেব সেই সকাল থেকে গালাগালি শুরু করছে।
এত লোকজন এরা কারা? আমরা স্যার জনাব মহুরারির বিষয় আশায়, কিন্তু আমি বুঝলাম না কার এত বড় সাহস হইল। মিয়া ভাই, আমি মারছি। মায়ের মাথা ছিল তাই মারছি, না গো মা।